তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো থাম্বনেলটাকে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও। আর আসলে এই ভিডিওটা আরও 1 বছর আগে জুলাই 2024 জুলাই মাসে, তো যে সময় কোটা আন্দোলন চলতেছিল, তো ওই সময় আর কি গাড়ি আনতে গেছিলাম। তো ওরকমভাবে ক্লিপ নেওয়া হয়েছিল না। এরপরে তো সব কিছু বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেলো, বাইরে যেতে পারি নাই বা বিস্তারিত মানে সুন্দর করে আর কি ভিডিও করতেও পারি নাই। তো এর জন্য আর কি অফ গেছিলো। তো তারপর আবার গাজীপুরে যাই, গাজীপুরে যে হালকা পাতলা ভিডিও করছিলাম। তো আবার যে সময় এসে পড়ি নারায়ণগঞ্জে, ওই সময় আবার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যায়। তো এরপরে আর কি ভিডিও আরও করা হয় নাই পরীক্ষার জন্য। তো তারপর আবার চলে গেলাম এসে কী বলে ডিসেম্বরে আমার আম্মু নানু বাসায় চলে গেছিলাম মাদারপুরে। তো ওই জায়গায় যে ভিডিও করছি ওগুলিও আপলোড করছি। তো আর কি গাড়ির ভিডিওটাই আপলোড করা হচ্ছিল না। তো এর জন্য আর কি আজকে হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ আপলোড করার চেষ্টা করব। এই যে সময় আমরা হয় ওই সময় আমাদের গ্যারেজে জায়গা ছিল না, এর জন্য আর কি অন্য গ্যারেজে রাখা হয়েছে। প্রায় 1-2 মাস আমরা অন্য গ্যারেজে গাড়ি রাখছি। তো এটা একটু ফেরার মতন ছিল, কারণ যে সময় আমরা কোনো জায়গায় যাবো আগে যাতে গাড়ি আনা লাগতো, তারপরে হচ্ছে আমরা বের হতাম। গাড়ি আনার পর একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তো যারা দেখছে তারা তো দেখছে, আমরা 1 বছর আগে ওই পোস্ট দিয়েছিলাম। তো এরপরে আর কি ভিডিও করাই হচ্ছিল না। তো প্রায় 1 বছরের বেশি, মানে 15-16 মাস এরকম লেট হইতেছে এই ভিডিওটা আসতে। তো অবশেষে এই ভিডিওটাও আমি করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এখন আমরা যাবো আরও 1 বছর আগে ক্লিপে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ অবশেষে ওই দিনটা চলে আসলো, যে দিনে অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো ওই জায়গায় হচ্ছে আমার ড্রেস আপ। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব জিনিসটা আনতে। তো ওই জায়গায় হচ্ছে আমার সব যে 3 মাস আগের থেকে আমি জিনিসগুলো রেখে দিয়েছিলাম, যেগুলো আমি যেদিন গাড়ি আনতে যাব ওই দিন হচ্ছে আমি এই জিনিসগুলো পরে যাব। তো ওই জায়গায় হচ্ছে একটা এলবি টি শার্ট, আর এই জায়গায় একটা জিন্সের প্যান্ট, আর এই জায়গায় এয়ারফোর্স 1 সুপ্রিম ভার্সনের একটা স্নিকার্স আছে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে বের হই, দেখা যাচ্ছে যে সবে। তো গাড়ির এই জায়গায় আমরা চলে আসছি, আর এই জায়গায় আমরা ওয়েট করতেছি। ভিতরে হচ্ছে কাগজপাতি রেডি করা হচ্ছে। তো এখন পর্যন্ত গাড়ি দেখি নেই, তো অন্যরকম ফিলিংস কাজ করতেছিল সময়। তো মানে আরও ওয়েট করতে পারতেছি না। তো অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা গাড়ির জায়গায় চলে আসি। তো দেখার পর অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছিল এটা আমাদের গাড়ি না। তো বসার পরে মনে হচ্ছিল যে এটা আমাদের গাড়ি না। তো অবশেষে আমরা গাড়ির জায়গায় চলে আসি। তো এখন এটাকে নিয়ে আমরা বাসায় যাব। তো বাসায় না যাওয়া পর্যন্ত ভালো লাগতেছে না, যে কবে কোন সময় আমরা গ্যারেজে দেখবো আমাদের গাড়িটা। তো তারপর আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব।
অবশেষে নারায়ণগঞ্জে গাড়ি আনা হয়েছে আর এখন গ্যারেজে রাখা হচ্ছে। আর এই গ্যারেজটা আমাদের বাসার না, এটা হচ্ছে আমাদের বাসার থেকে 10-20 টাকা ভাড়া লাগে এই গ্যারেজে আসতে, মানে বাসার গ্যারেজ তো মানে ভালোই দূর আছে, মানে একটু প্যারা খাইতে হইতো যে 1-2 মাস রাখা হয়েছে, মানে কয়েক মাসে রাখা হয়েছে, তো এই কয়েক মাস হচ্ছে প্যারা খাইতে হইতো। এই পর্যন্ত ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হচ্ছে, বাই।